আমরা সবাই জানি যে দুধ গরম করলে এর উপর সর পড়ে, কিন্তু কেন? আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই বিষয়টি একটু বিস্তারিত দেখতে চাই যে কেন দুধ গরম করলে এর উপর সর পড়ে যায়। দুধ গরম করলে এর উপর সর পড়ে, তার কারণ হলো গরম করার ফলে দুধের ফ্যাট এবং প্রোটিন জমাট বেঁধে যায়, আর তাপের প্রভাবে এই উপাদানগুলো একত্রিত হয়ে দুধের উপরে একটি আবরণ তৈরি করে, যেটাকে আমরা সর বলে থাকি। চলুন এই বিষয়গুলো আর একটু আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। দুধের প্রধান উপাদান হলো পানি, ফ্যাট, প্রোটিন, ল্যাকটোজ এবং খনিজ পদার্থ। যখন আমরা দুধ গরম করি তখন এর তাপমাত্রা বাড়তে থাকে এবং দুধের বিভিন্ন উপাদানের কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো কিছু ভৌতিক এবং কিছু রাসায়নিক পরিবর্তন হয়। ধরুন, গরম করার ফলে দুধের মধ্যে থাকা ফ্যাটগুলো ধীরে ধীরে উপরে ভেসে ওঠে। এই ফ্যাটগুলো যখন একত্রিত হয় এবং দুধের উপরে একটি সরের স্তর তৈরি করে। এছাড়াও দুধের মধ্যে আমরা জানি যে প্রোটিন আছে, এবং এই প্রোটিনগুলো যেমন ক্যাসিন এবং ওয়ে প্রোটিনগুলো তাপের প্রভাবে আংশিকভাবে কিছুটা জমাট বাঁধে এবং তারা ফ্যাটের সাথে মিশে এই নিচের স্তর থেকে এগুলো আস্তে আস্তে উপরের স্তরে বা সবার উপরে এটি চলে আসে। সর মূলত দুধের ফ্যাট এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি ক্রিমি স্তর। ভিডিওটি আরও বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন। যখন এই দুধ আমরা দীর্ঘ সময় ধরে গরম করি তখন এই ফ্যাট এবং প্রোটিনের মিশ্রণগুলো আরও ঘন হয় এবং একটি পুরু স্তর তৈরি করে এবং দুধের উপরে এটি আস্তে আস্তে জমা হতে থাকে। এই প্রক্রিয়াটি থার্মোডাইনামিক্স এবং কলয়েড কেমিস্ট্রির সাথে সম্পর্কিত। যখন দুধের তাপমাত্রা বাড়ে তখন ফ্যাট এবং প্রোটিনের একটি সাসপেনশন পরিবর্তিত হয়, যার ফলে তারা উপরের দিকে উঠে আসে এবং একটি ক্রিমি স্তর তৈরি করে থাকে। আমরা এই ভিডিওতে যে তথ্যগুলো ব্যবহার করেছি সেগুলো বিভিন্ন সায়েন্টিফিক রেফারেন্স থেকে নেওয়া হয়েছে, যেমন কেমিস্ট্রি অফ মিল্ক, ডেয়ারি সায়েন্স অ্যান্ড ফুড টেকনোলজি, অ্যান্ড ফিজিক্স অফ মিল্ক অ্যান্ড ক্রিম ফরমেশন, জার্নাল অফ ডেয়ারি সায়েন্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন খাবার সংক্রান্ত বিভিন্ন টিপস, ট্রিক্স এবং ফুড ফ্যাক্টসগুলো আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।